সভ্য সমাজ অতটা জানি না, কিন্তু আমাদের পূর্বপুরুষ জানেন জঙ্গলের আদিবাসী ভূমিপুত্ররা সেই প্রাচীন কাল থেকে পূজিত হয়ে আসছেন বরুণ, অগ্নি, পবন, ইন্দ্র, গঙ্গা। কারণ প্রাকৃতিক এই শক্তি ছাড়া মানুষের উন্নতি অসম্পূর্ণ। ঝাড়গ্রামের আদিভূমের বাসিন্দারা জানেন পাহাড়কে পুজো করলে বৃষ্টির অভাব হয় না। তাই অম্বুবাচীর পর শনিবার বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো শুরু হয়। জঙ্গলমহলের বাসিন্দারা আম, জাম, কাঁঠাল নিবেদন করে দেবতার উদ্দেশ্যে। পাঠা, হাঁস, মুরগি বলির চল রয়েছে। অম্বুবাচী ফার্টিলাইজেশনকে ইঙ্গিত করে। অম্বুবাচীর পর জমিতে বীজ রোপণ করার আদর্শ সময়। এই সময় বৃষ্টির ভূমিকা অপরিসীম। অনেকদিন থেকে চলে আসছে আমাদের পূর্বপুরুষ সবাই এই পূজার ভক্ত এবং 12 মৌজার পূজা, 12 মৌজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ করা হয়। পাহাড় পুজো হয় অ্যাকচুয়ালি এখানে এই যে আষাঢ় মাস পড়ে গেছে, আষাঢ় মাস পড়া মানে এবারে ধান চাষ শুরু হবে, চাষবাস যাতে ভালো হয়। পাহাড় পুজো মেনলি হচ্ছে পাহাড় মানে প্রকৃতির পুজো, বর্ষা যাতে ভালো হয়, সকল মানুষ যেন ভালো থাকে, এই উদ্দেশ্যে পাহাড় পুজোটা করা হয়। বহুত বছর থেকে হচ্ছে। কত বছর? সেইভাবেই পুজো হচ্ছে, সেই নিয়ম মেনে এই পাহাড় পুজো শুধু আর জঙ্গলমহলের মানুষদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পুজো দেখতে ঢল নামে পর্যটকদের। জল পেরিয়ে দলে দলে যায় পাহাড় দেবতার কাছে। গ্রামীণ পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এমনিতেই বর্ষার জল পেলে বেলপাহাড়ি তার রুক্ষতা ঝেড়ে নবকিশোরীর মতো সেজে ওঠে। গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলি আবার ছন্দ খুঁজে পায়। তাই মরশুমের এই সময়টা যদি বেলপাহাড়ি বেছে নেওয়া হয় ভ্রমণের জন্য, তাহলে রথ দেখা এবং কলা বেচা দুই হবে। বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।